কোহিনূর হীরের ইতিহাস পৃথিবীর অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায়। এর নামের অর্থই হল আলো পাহাড়, কিন্তু এই আলোর পেছনে লুকিয়ে আছে রক্ত, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর লোভের গল্প। হীরেটি মূলত অন্ধ্রপ্রদেশের কোল্লুর খনি থেকে পাওয়া বলে মনে করা হয়। গোলকোন্ডা অঞ্চলের খনিগুলো সেই সময় বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছিল। প্রায় ৮০০ বছরেরও বেশি আগে থেকেই এই হীরেটি বিভিন্ন রাজা বাদশাহদের হাত ঘুরতে থাকে। অনেক গবেষক বিশ্বাস করেন ১৩তম শতকে কাকতীয়া রাজাদের রাজ দরবারে এটি ছিল। তাদের মন্দিরের দেবীর মূর্তিতে এটি স্থাপন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দিল্লি সালতানাতের আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতে অভিযান চালিয়ে হীরেটিকে দখল করে নেন। সেখান থেকে শুরু হয় এর রাজনৈতিক যাত্রা। মুঘল যুগে কোহিনূরের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্রাট বাবর তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন এই অমূল্য রত্নের কথা। পরে সম্রাট শাহজাহান এটি তার বিখ্যাত ময়ূর সিংহাসনে বসান। বলা হয় সেই সিংহাসনে এত রত্নজট ছিল যে কেবল তার মূল্যেই একাধিক সাম্রাজ্য কেনা যেত। কিন্তু ১৭৩৯ সালে পারস্য সম্রাট নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। শহরের অঢেল সম্পদের সাথে সাথে তিনি নিয়ে যান কোহিনূর হীরাকেও। তখনই তিনি প্রথমবার এটিকে কোহ-ই-নূর নামে ডাকেন। এই নামই পরবর্তীতে স্থায়ী হয়ে যায়। নাদির শাহের মৃত্যুর পর হীরেটি তার সেনাপতি আহমদ শাহ আবদালির হাতে আসে। পরে আফগান শাসকদের কাছে যায়। কয়েক প্রজন্ম ধরে এটি আফগানিস্তানে ছিল, কিন্তু ১৯তম শতকের শুরুতে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রণজিৎ সিং আফগানদের কাছ থেকে এটি নিজের অধিকারে আনেন। রণজিৎ সিং মৃত্যুর আগে ঘোষণা করেন কোহিনূর যেন ওড়িশার জগন্নাথ মন্দিরে দান করা হয়, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন পাঞ্জাব জয় করে ফেলে। ১৮৪৯ সালের লাহোর চুক্তির মাধ্যমে ১০ বছরের কিশোর রাজা দুলীপ সিং বাধ্য হন ব্রিটিশদের হাতে হীরেটি সমর্পণ করতে। এরপর কোহিনূর চলে যায় ইংল্যান্ডে। ১৮৫১ সালে গ্রেট এক্সিবিশনে এটি জনসাধারণের সামনে প্রদর্শিত হয়, কিন্তু তখন অনেকে বলেন যে এটি দেখতে তেমন উজ্জ্বল নয়। তাই ১৮৫২ সালে হীরেটিকে নতুনভাবে কেটে ছোট করা হয় যাতে এর দীপ্তি বাড়ে, যদিও এতে এর আসল ওজন অনেকটা হারিয়ে যায়। আজ এই হীরেটি ব্রিটিশ রাজমুকুটের অংশ। টাওয়ার অব লন্ডনের বিশেষ প্রদর্শনী কক্ষে এটি সংরক্ষিত আছে। ব্রিটিশ রাজপরিবারের মুকুটে বসানো এই হীরা এখনও পৃথিবীর কোটি কোটি মানুষের আকর্ষণের কেন্দ্র। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কোহিনূর আসলে কার? ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান প্রত্যেক দেশই দাবি করে হীরেটি তাদের ঐতিহ্যের অংশ। বিশেষত ভারত একাধিকবার আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে, কিন্তু ব্রিটিশ সরকার বরাবরই বলেছে এটি আইন অনুযায়ী তাদের সম্পত্তি। কোহিনূর হীরার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে রত্ন শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি ক্ষমতা, দখলদারিত্ব আর ইতিহাসের প্রতিফলন। আলো পাহাড়ের মতো উজ্জ্বল এই হীরার প্রতিটি ঝলক আসলে শত শত বছরের জটিল রাজনৈতিক ইতিহাসের সাক্ষী। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ইতিহাসের অজানা কাহিনী আর বিস্ময়কর তথ্য জানতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন অ্যামেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রি চ্যানেলের।